তো আজকে হচ্ছে রবিবার, রবিবার বিকাল 4:30 বাজে। এখন অবস্থা টাইট, তাই গাড়িটা দেখেন আপনারা। গাড়িতে লোক উঠা যাবো, প্যাসেঞ্জার তোলা যাবো, দেখেন গাড়ির অবস্থা। অবস্থা দেখছেন, রিং এর তো কালার ডিসকালার হয়ে গেছে একবারে। এমন গিয়ে গাড়ির শুধু ওখানেই না, গাড়ির উপরেও ময়লা দেখেন। ড্যাশবোর্ড দেখছেন অবস্থা, মনে হয় যে এটা 6 মাসে কেউ হাত দেওয়া লাগায় না, এরকম অবস্থা হয়েছে। কারণ যাত্রাবাড়ির রাস্তায় প্রচুর ধুলাবালি, তার ভিতরে বৃষ্টি, পুরো ধুলোটা পইরা একবারে আটকে গেছে, বুঝছেন এই অবস্থা। হেলমেটের অবস্থা এই কি যাত্রীর মাথায় দেওয়া যায়? কিন্তু ওয়েদারের অবস্থা এই দেখেন। যাই হোক, তারপরও দেখি, এখন বৃষ্টি যেহেতু কম আছে, নাই বললেই চলে। এখন আমি গাড়িটা নিয়ে ওয়াশে দিব। গাইস চলুন আমরা এখন ওয়াশে যাই, ওয়াশে গিয়ে গাড়িটাকে ওয়াশ করব। যদিও সামনের ফুটেজ গাড়ির ভাইব্রেশনের কারণে ফুটেজ ঝাপটা ঝাপটা এরকম কাপা কাপা আসছে, হ্যাঁ, কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরার ফুটেজটা ভালো থাকছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, এলাকাতে গাড়ি করে। গাড়ির ওয়াশ করা কমপ্লিট, কিন্তু যদি যদি বলেন যে ওয়াশটা কেমন হয়েছে, আমি অনেক জায়গা থেকেই গাড়ি ওয়াশ করাইছি এই পর্যন্ত। তো যেখানে আমার ভাল লাগে সেখানে যাই, যেখানে দেখি না ভালো মতো দায়িত্ব নিয়ে পরিষ্কার করে না, আমি সেখানে যাই না। দরকার পড়লে করা যায়। তো এখানে আমি 2বার করছি। প্রথম একটা ছেলে ছিল, ও ভালো ওয়াশ করতো, এখন ওই ছেলেটা নাই, নতুন একটা ছেলে। তো ওই ঠিকানাটা হচ্ছে, যে জায়গায় ওয়াশ করলাম আবার, এটা হচ্ছে 60 ফিট রোডে, বারেক মোল্লার মোড়ে। এই দেখেন গাড়ি ওয়াশের পরে এলো লুকটা। এখন কেন ভালো হয় না ওয়াশ করাটা আমি বলি, সেটা আমি দেখাচ্ছি। আগে দেখেন ওয়াশ করার পরে কেমন দেখাচ্ছে, পিছনের লুক, পাশের লুক। এখন ওয়াশ করার পরে কেন মানে দায়িত্ব নিয়ে ওয়াশটা হয় না, আমি সেটা দেখাই। আগে দেখেন টায়ারে, দেখছেন টায়ারের এই যে কাদা লেগে আছে, এটা কিন্তু আগের কাদা, ঠিক আছে। টায়ার ভালো মতো পরিষ্কার করে নাই, রিন ভালো মতো ডলে নাই। আবার এই সাইডের সাসপেনশনটা দেখছেন, এই সাসপেনশনটা এখনো কয়েল লাগিয়ে আছে, এখানে ভালো মতো ডলা পড়ে। বাম্পারে এখনো হালকা হালকা কাদা দেখা যাইতেছে, ঠিক আছে। তারপরে ওই হেডের ওই জায়গায় দেখছেন, ওই যে ওগুলো কি জানে, আমার হেডটা একটু ঘামে, তাই ওই কারণে ওই জায়গায় ধুলাবালি পড়লে ওইটা চটলা বেগে থাকে কাদার মতো। ওই যে কাদা দেখা যাচ্ছে, দেখছেন কাদা সরে নাই, তার মানে ভালো মতো ডলা হয় নাই, হেডে ডলা দেয় নাই। তারপরে এই যে গাড়ির নিচের অংশে এখানেও ভালো মতো ডলা হয় নাই, তাহলে মূল বিষয়। এই কারণে বলছি যে আমি দেখছি দাঁড়াই, আমি বলি নাই যে এটা ভালো মতো ডলা হইতেছে না বা কিছু, টাঙ্কিটা ভালো মতো পরিষ্কার হয় নাই, দেখছি। বাট যে বললে, দ্বন্দ্ব করলে, কথা বাড়াইলে অনেক কথা বাড়ান যায়, পাওয়া যায়। তো আমি কথা বাড়াইলাম না, আমি আর কোনো সময় ওখানে ওয়াশ করতে যাব না। এই তো এখানে ওয়াশ করতে নিচে 100 টাকা, আর আমি 10 নম্বরে আর একবার যদি ওয়াশ করি, ওখানে আপনাদের দেখাবো, ওখানে 150 টাকা নেয়। এক মুরব্বী ওয়াশ করে, সেই লেভেলের ওয়াশ, সেই লেভেলে। এক কথায় মনে করেন যে আপনার মনের মতো ওয়াশ। তার কাছে গাড়িটা দিয়া
আপনি বসে বসে সিগারেট টানবেন, দেখবেন আপনার গাড়ির কোন জায়গায় কি কতটুকু ময়লা আছে খুঁজে খুঁজে বাইর করে ওয়াশ করবো। এই জন্য ভালো লাগে। তো এখন বৃষ্টির কারণে আমি আর 10 নম্বরে যাই নাই, এই 60 ফিট বারেক মোল্লার মোড় থেকে করাইলাম, কিন্তু মন মতো হইলো না। তো বৃষ্টির যে অবস্থা, গাড়ি ওয়াশ করলাম, এখন চাইছিলাম যে আজকে আপনাদের বিকাল 5টায় বের হয়ে বা বিকাল 5টায় রাইড শুরু করে আমি যদি রাত 10টা পর্যন্ত 5 ঘন্টা চালাই, কত টাকা ইনকাম হবে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। মূল টপিক হলো সেইটা। এই জন্য ভাবতেছি যে আসলে গাড়ি নিয়ে বের হবো কিনা, এখন রাইড শেয়ার করবো কিনা, নাকি গ্যারেজে নিয়ে রাইখে দেবো, কালকে সকালে বের হবো। যে বৃষ্টি শুরু হয়েছে এতে মনে হয় না যে আর রাইড শেয়ার করতে পারবো। তো এই জন্য ভাবতেছি এখন গ্যারেজ করবো গাড়িটা। তো আজকে আর আপনাদের সাথে ওইটা শেয়ার করা হলো না যে 5 ঘন্টা গাড়ি চালাইয়া, মানে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, যে কত টাকা ইনকাম করা যায়। এখন দেখি কি করা যায়। আরো 5 মিনিট ওয়েট করবো, যদি বৃষ্টির অবস্থা ভালো দেখে ওয়েদার, তাহলে রাইড শুরু করবো, আর না হয় তো গাড়ি গ্যারেজ করবো। তো গাইস, ফাইনালি আমি বাসায় চলে আসলাম। আজকে আর রাইড শেয়ার করা হবে না, কারণ বৃষ্টি প্রচুর, আর গাড়িটাও যেহেতু ওয়াশ করলাম, আর সময় বেশি নাই, যেহেতু 5টা, এখন 6টার কাছাকাছি, 6টা বাজে। তো চিন্তা করলাম ঠিক আছে, আজকে আর রাইড করতেছি না। তবে আজকে চাইছিলাম যে 5 ঘন্টা রাইড করে কত টাকা ইনকাম করি আমি, ধরেন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য এরকম আমি ভিডিও করব যে আমি কয় ঘন্টা রাইড করি বা সারাদিন রাইড করে কত টাকা ইনকাম করছি বা করতেছি, এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবলাম ঠিক আছে, গাড়িটা গ্যারেজ করি, গ্যারেজ করে বাসায় এসে আপনাদের সাথে একটু আড্ডা দেই। তো আজকে আমি লাইভে যাব, আপনাদের কিছু প্রশ্ন থাকবে, কমেন্টস থাকবে। এতদিন যারা আমি একটা লাইভ করছিলাম সেই থেকে এই পর্যন্ত আবার যত কমেন্টস করছেন এগুলোর রিপ্লাই দেওয়া হয় নাই এখনও। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে লাইভে যাব, তো বাসায় যাই। তো সেই কারণে বাসায় চলে আসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে ভিডিওটা এটাই। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাইক ওয়াশ করেন অনেকেই, কিন্তু যারা ওয়াশ করে মূলত অনেক পোলাপান দিয়ে কাজ করায়, ঠিক আছে, ছোট ছোট পোলাপান দিয়া। এরা ভালো মতো বাইক ওয়াশ করাটা বুঝে না, ঠিক আছে, কোন জায়গায় কতটুকু মাজা ঘষা দেওয়া লাগবে, ডলা দেওয়া লাগবে, কোন জায়গায় ময়লা থাকে, এগুলা মানে ওরকমটা কেয়ার করে তারপরে দায়িত্ব নিয়ে কাজটা করে না। এটাই হলো মূল প্রবলেম। তো আজকে যে যার কাছ থেকে আমি বারেক মোল্লা মোড় থেকে যে ইয়াটা করলাম, বাইক ওয়াশটা করলাম, আমার মন মতো হয় নাই এবং কি ময়লা যায় নাই। যেমন আজকে যেহেতু বাইকটা গ্যারেজে রাইখে আসছি, কালকে সকালে দেখা যাবে যে কোথায় কোথায় ময়লা ছিল এবং কতটা ময়লা এখনও আছে। কারণ যখন ভেজা থাকে তখন কিন্তু বোঝা যায় না, যখন এটা শুকাবে তখন ওই ময়লাগুলো আস্তে আস্তে জাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে লাইভে। আল্লাহ হাফেজ।